তিনি ছিলেন এক যোদ্ধা, এক বীর নেতা, যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। সালাউদ্দিন আইয়ুবী এক নাম, যে নাম শুনলে কাঁপত ক্রুসেডারদের হৃদয়। দুর্ভেদ্য দুর্গ, রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন। জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরব গাথা। এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ, যে গল্প কেবল ইতিহাস নয়, এক প্রেরণার উৎস। আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে, জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা। ফেইথ অ্যান্ড ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম। আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত। আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। গোমস্তগিন তাকে ধোঁকা দিয়ে গেছে, এর আগে চলছে শেখ মান্নানের সারা শরীর। গোমস্তগিনের পিছু নেওয়ার জন্য সে যে সৈন্য পাঠিয়েছিল, তার মধ্যে মাত্র দুজন ফিরে আসতে পেরেছে। বাকিরা লিজাকে ছিনিয়ে আনা তো দূরের কথা, নিজেদের জীবনটা পর্যন্ত বাঁচাতে পারেনি। তার সৈন্যরা এমন অথর্ব, ভাবতেই রাগ তার মাথায় উঠে যাচ্ছে। কোথায় গোমস্তগিন লিজা এবং কারিশমাকে চিলের মতো ছো মেরে তুলে নিয়ে আসবে উন্মুক্ত মরুভূমি থেকে, তা নয় একজন মাথামোটা ভেতুর ডিম, যে তার কাছে এসেছিল যুদ্ধ না করে আইয়ুবের হাত থেকে বাঁচার জন্য। গুপ্তঘাতক ভাড়া করতে তার হাতে মার খেয়ে মরে গেছে তার সৈন্যরা। এটা কিছুতেই বিশ্বাস করা যায় না। এ নিশ্চয়ই আইয়ুবের সেই কমান্ডোদের কাজ, কারিশমা এবং লিজা যাদেরকে পাকড়াও করে তুলে দিয়েছিল আমার হাতে, ভাবছে শেখ মান্নান। নিজের মনেই সে স্বীকার করলো, সময়ের আগে এদের এভাবে বাইরে বের হতে দেওয়া ঠিক হয়নি। সন্ত্রাসী দলের নেতৃত্বে আসার পর এমন ভুল সে আর করেনি। এই ভুলের খেসারত দিতে হলো তাকে একদল জানবাজ অনুচর হারিয়ে। ফেদাইন সন্ত্রাসীদের একটা খ্যাতি আছে, তারা সাধারণত কোনো কাজে হাত দিলে ব্যর্থ হয় না। অপারেশন সফল করার প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেই তারা কাজে নামে। ফেদাইন খুনিদের এমন পর্যাপ্ত ট্রেনিং দেওয়া হয়, যার সাথে অন্য কারো তুলনা হতে পারে না। মৃত্যুকে তারা ভয় পায় না। তাদেরকে ভালো করেই বুঝিয়ে দেওয়া হয়, মরণ সাগরে যারা ঝাঁপ দিতে পারে, মরণকে কেবল তারাই জয় করতে পারে। তাই তারা সহজে পরাজিত হয় না। লিজাকে উঠিয়ে আনার জন্য ওদের পাঠিয়েছিল সে। তারা লিজাকে ধরে আনতে পারেনি ঠিক, কিন্তু কারিশমাকে উঠিয়ে আনতে সমর্থ হয়েছে। লিজাকে হারানোর বেদনা কারিশমাকে দিয়ে তো দূর করা কি সম্ভব? না, কিছুতেই তা নয়, অনুভব করলো শেখ মান্নান। যদিও কারিশমা সুন্দরী রূপসী, কিন্তু লিজার চোখে যে নিবেদনের আরতি আছে, মায়াময় মোহময়তা আছে, জৌলুসীন অন্তরঙ্গতা আছে, তা কোথায় পাবে কারিশমা? এইসব কথা স্মরণ করে অস্থির চিত্তে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো শেখ মান্নান। লিজাকে মুঠোর মধ্যে পেয়েও ভোগ করতে পারেনি, এর জন্য শেখ মান্নান দায়ী করল কারিশমাকে। কারিশমা বাধা না দিলে তার অন্তরের চাহিদা এতক্ষণ অপূর্ণ থাকতো না। লিজা নেই, লিজাকে না পাওয়ার প্রতিশোধ এখন কারিশমার কাছ থেকেই কি করে গ্রহণ করবে? কি শাস্তি দিলে তার অন্তরের জ্বালা দূর হবে? বারান্দায় দীর্ঘক্ষণ পায়চারি করেও এর কোনো ফায়সালা করতে পারল না শেখ মান্নান। তখন প্রহরীকে ডেকে বলল, কারিশমাকে কারাগারে পাঠিয়ে দাও। সেই দিনই পড়ন্ত বেলা, আসিয়ার দুর্গের প্রাচীরের উপর দাঁড়িয়ে প্রহরীরা বিকেলের মেঠো রোদের কোমল উত্তাপ উপভোগ করছে। কোনো রকম ভয়ভীতি বা শঙ্কার লেশমাত্র নেই কারো চোখে। হঠাৎ তাদের নজরে পড়ল দূর দিগন্তে একখণ্ড ধূলিঝড়। এইরকম ধূলিঝড় একাধিক কারণে সৃষ্টি হয়, কিন্তু কোনোটাই সুখকর নয়। সব কারণের মধ্যেই ভয় এবং আশঙ্কার বার্তা থাকে। ওরা লক্ষ্য করল ধূলিঝড়টি আস্তে আস্তে বড় হচ্ছে এবং এদিকে এগিয়ে আসছে। ওরা অজানা আশঙ্কা নিয়ে তাকিয়ে রইল সেই ধূলিঝড়ের দিকে। সময় গড়িয়ে চলল। ওরা অনুভব করলো এটা মরুসাইমুম নয়, কোনো কাফেলার দুরন্ত অশ্বক্ষুরের আঘাতে সৃষ্ট বালির সমুদ্র যেন উড়ে আসছে ওদের দিকে। প্রহরীরা এই নিয়েই কথা বলছিল। এত বড় কাফেলা এদিকে কেন আসছে? ওরা কি শত্রু নাকি মিত্র? ওরা এসব বলাবলি করছে আর তাকিয়ে দেখছে ঝড়ের গতি। তখনও ধূলিঝড় অনেক দূরে। দূর থেকে ওরা দেখতে পেল শত শত অশ্বারোহী ছুটে আসছে কেল্লার দিকে। প্রহরীরা বিলম্ব না করে নাকারা বাজিয়ে দিল। নাকারার আওয়াজ কানে যেতেই কেল্লার কমান্ডার ছুটল উপরে। প্রাচীরের ওপর দাঁড়িয়ে ওরা দেখল সেই অবিশ্বাস্য দৃশ্য। সঙ্গে সঙ্গে ওরা আবার নিচে নেমে গেল এবং নিজ নিজ বাহিনীকে যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে হুকুম দিল। হুকুম দিয়েই ওরা আবার ছুটল প্রাচীরের উপর। ততক্ষণে ধূলিঝড় আরো অনেক কাছে চলে এসেছে। ওরা নিজ নিজ বাহিনী নিয়ে কেল্লার ভেতর এবং প্রাচীরের উপর পজিশন নিল। ছুটে আসা সৈন্যবাহিনী কেল্লার কাছে এসেই কেল্লার চারদিকে ছড়িয়ে পড়ল এবং কেল্লা অবরোধ করে দাঁড়িয়ে গেল। শেখ মান্নান মোকাবেলার আদেশ দিয়ে বলল, বড় তাজ্জব ব্যাপার,
ফেদাইন বাহিনীর হেডকোয়ার্টারে এসে আবার কার মরার শখ হলো। তার হুকুমে কেল্লার প্রাচীরের উপর তীরন্দাজ বাহিনী পজিশন নিয়ে বসে গেল। শেখ মান্নান বলল, এখন এই তীর বর্ষণের দরকার নেই, আগে দেখে নেই কাদের এত দুঃসাহস হলো। প্রাচীরের উপর পজিশন নেওয়া তীরন্দাজরা তীর বর্ষণ না করে চুপচাপ বসে রইল। তারা লক্ষ্য করতে লাগলো আক্রমণকারীদের গতিবিধি। সুলতান আইয়ুবী কেল্লার ভিতরে সব রকম তথ্যই পেয়ে গিয়েছিল আল নাসেরের কাছ থেকে। আল নাসের নিজেও সৈন্যদলের সাথে ছিল, সেই সুলতানকে জানাচ্ছিল কেল্লার ভিতরে কোথায় কি আছে। সুলতানের নির্দেশে 2টি মিনজানিক কামান সেট করা হলো। আল নাসের মান্নানের মহলটি কোথায় এবং কতটা দূরত্বে দেখিয়ে দিল কামান চালকদের। তার নির্দেশিত স্থানে পরীক্ষামূলকভাবে একটা পাথর নিক্ষিপ্ত হলো মিনজানিকের সাহায্যে। পাথরটি যথাস্থানে আঘাত হানল। মান্নানের মহলের দেয়াল ফুটো হয়ে গেল সেই আঘাতে। আর অপেক্ষা করার উপায় নেই। কারা আক্রমণ করেছে বুঝে নিয়েছে শেখ মান্নান। আইয়ুবের কমান্ডোদের গোমস্তাগিনের কাছে বিক্রি করে যে ভুল আমি করেছিলাম তার প্রায়শ্চিত্ত করার সময় হয়ে গেছে, ভাবল শেখ মান্নান। সে তার সৈন্যদের এই হামলার জবাব দেওয়ার নির্দেশ দিল। কেল্লার উপর থেকে শুরু হলো তীর বর্ষণ, কিন্তু সুলতান আইয়ুবের সৈন্যরা তখনও তীরের আওতার বাইরে। শেখ মান্নানের ফেদাইন বাহিনীর তীর বর্ষণ কোনো কাজই এলো না। আইয়ুবের একজন সৈন্যও আহত হল না তাতে। আইয়ুবের নির্দেশে এবার কেল্লার মধ্যে পেট্রোল বোমা নিক্ষেপ করল মিনজানিকের কমান্ডার। বোমা শেখ মান্নানের মহলের অনতি দূরে গিয়ে ফাটল। বোমা ফেটে চারিদিকে ছড়িয়ে গেল পেট্রোল, কিন্তু তাতে কেল্লার কোনো ক্ষতি হলো না। শেখ মান্নান বা ফেদাইনরা বুঝতে পারল না এই বোমা হামলার মাধ্যমে তাদের জন্য কত বড় বিপদ পাঠিয়ে দেওয়া হয়েছে কেল্লার ভিতরে। আইয়ুবী এবার সেখানে আগুন লাগানো তীর নিক্ষেপের হুকুম দিলেন। তীরন্দাজ মুজাহিদরা তীর ছুড়ল, কিন্তু পেট্রোলের কাছে নিতে পারল না কোনো তীর। তীর সেখানে নিতে হলে তাদেরকে কেল্লার আরো কাছাকাছি আসতে হবে। যেখানে এখন তারা পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে সেখান থেকে লক্ষ্য স্তরে তীর কিছুতেই পৌঁছানো সম্ভব নয়। আইয়ুবী পুরো বিষয়টি গভীরভাবে লক্ষ্য করলেন। তিনি তীরন্দাজদের বললেন, শাহাদাতের পেয়ালা পান করতে আগ্রহী এমন 3 জনকে এই মুহূর্তে আমার দরকার। কারা এই দায়িত্ব নিতে চাও? সঙ্গে সঙ্গে পাশের সব কজন তীরন্দাজ যারা আইয়ুবীর আওয়াজ শুনতে পেয়েছিল উঠে দাঁড়িয়ে গেল। তিনি ওদের মধ্য থেকে 3 জনকে বেছে নিলেন। তিনি তাদের বললেন, পেট্রোল ভেজা জায়গায় তীর পৌঁছতে পারে এমন দূরত্বে এগিয়ে গিয়ে তীর ছুড়বে তোমরা। আমি আবার তীর ছোড়ার হুকুম দেওয়ার সাথে সাথে তোমরা ছুটে যাবে প্রাচীরের দিকে। আমাদের তীর তোমাদের কাভার দেওয়ার চেষ্টা করবে। দুশ্মনের তীর আঘাত হানলেও আশা করি তোমরা তোমাদের দায়িত্ব সফলভাবেই সমাধা করতে পারবে। সুলতান আবার তীর ছোড়ার হুকুম দিতেই ওরা 3 তীরন্দাজ ছুটল প্রাচীরের দিকে। বেশি দূর যেতে পারেনি, তার আগে এই দুশ্মনের তীর ঝাঁপিয়ে পড়ল ওদের উপর। হুমড়ি খেয়ে পড়ার আগে এক তীরন্দাজ তার তীরে আগুন জ্বেলে কোনো রকমে ছুঁড়ে মারল। সৌভাগ্যক্রমে তাতেই কাজ হলো। তীরটি দেয়াল অতিক্রম করে গিয়ে পড়ল পেট্রোলে ছিটকে পড়া কোনো এক অংশে। তাতেই আগুন ধরে গেল সেখানে। সহসা সেই আগুন নিকটেই পেট্রোলের মূল অংশ স্পর্শ করল। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। মুহূর্তে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ল চারিদিকে। শেখ মান্নানের মহল ভরে গেল সেই অগ্নিশিখায়। আইয়ুবী আরও কয়েকটি মিনজানিক বোমা নিক্ষেপ করার হুকুম দিলেন। সাথে সাথে পালিত হলো সেই হুকুম। বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ল প্রজ্বলিত আগুনের শিখা। আসিয়ার দুর্গে তখন চরম এক অবস্থা। শেখ মান্নানের লোকেরা গুপ্তঘাতক হিসেবে খ্যাতিমান ছিল। তাদের যত বীরত্ব ছিল সব নিঃসঙ্গ মানুষের উপর। রাজনৈতিক হত্যাকাণ্ডে দক্ষ হলেও সম্মুখ যুদ্ধের ট্রেনিং তাদের ছিল না। তার উপর এই অতর্কিত অগ্নির ছোবল ছিল তাদের ধারণারও বাইরে। ফলে অচিরেই তারা অনুভব করল কিয়ামতের বিভীষিকা শুরু হয়ে গেছে তাদের উপর দিয়ে। শেখ মান্নানের অবস্থা আরো করুণ। তার মনে হলো হাবিয়া দুজকের উপর দাঁড়িয়ে আছে সে। চারিদিকে দাও দাও আগুন। সেই আগুনে সবকিছু গ্রাস করে নিচ্ছে, হয়তো কিছুক্ষণ পরে তাকেও গ্রাস করে ফেলবে। তার সৈন্যদের কারো অবস্থায় এমন নয় যে তারা আইয়ুবীর বাহিনীর মোকাবেলা করে। যারা প্রাচীরের উপর ছিল তারা নেশাগ্রস্ত মানুষের মতো ঘরের মধ্যে তখনও তীর চালিয়ে যাচ্ছিল। নিচের সৈন্যরা আচ্ছন্ন হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিল অগ্নিশিখার তাণ্ডব। আগুনের হাত থেকে বাঁচার জন্য ছুটে বেড়াচ্ছিল এখান থেকে ওখানে। শেখ মান্নান যুদ্ধের বাস্তবতাকে স্বীকার করে নিলেন। কেল্লার উপর সাদা পতাকা উড়িয়ে দিল সে। সুলতান আইয়ুবী যুদ্ধ বন্ধ করার নির্দেশ দিলেন। থেমে গেল দুপক্ষের তীর বৃষ্টি। তীর বৃষ্টি থামতেই চারিদিকে নীরব নিস্তব্ধ হয়ে গেল। রোদের উত্তাপ আগেই কমে গিয়েছিল, এখন এই নীরবতার মধ্যে চুপিসারে এসে হানা দিল সন্ধ্যার অন্ধকার। সুলতান আইয়ুবের নির্দেশে এক সালার সেই নীরবতা ভঙ্গ করে উচ্চ কণ্ঠে ঘোষণা করল, শেখ মান্নান, সুলতান তোমাকে আত্মসমর্পণের সুযোগ দিচ্ছেন। কেল্লা থেকে বেরিয়ে এসে তোমাকে আত্মসমর্পণ করতে হবে।
কিছুক্ষণ পর কেল্লার দরজা খুলে গেল। শেখ মান্নান 2-3 জন সেনাপতি এবং কমান্ডারকে সঙ্গে নিয়ে বেরিয়ে এলো। সুলতান আইবি অত্যন্ত নিরাসক্তভাবে তাদের স্বাগত জানালেন। সাধারণত কোনো কেল্লাপতিকে যেভাবে সম্মান এবং মর্যাদার সহ বরণ করে নেওয়া হয় তেমন কোনো উৎসাহ বা ঘটা দেখালেন না সুলতান। কারণ সুলতানের কাছে মান্নান কোনো যোদ্ধা বা বীর ছিল না, ছিল এক জঘন্য পাপী এবং খুনি। তারা যখন সুলতান আইবির কাছে এলো, তিনি তাদের বসতেও বললেন না। সুলতান তার তাঁবুর সামনে এক আসনে বসেছিলেন। আইয়ুবের 2 সেনাপতি শেখ মান্নান এবং তার সঙ্গীদের হাজির করল সুলতানের সামনে। মান্নান, সুলতান আইবি গম্ভীর স্বরে বললেন, এখন তুমি কি চাও? শেখ মান্নান পর্যায় স্বীকার করে নিয়ে উদাস ভঙ্গিতে বলল, আমি প্রাণ ভিক্ষা চাই। আর তোমার দুর্গ? সুলতান আইবি জিজ্ঞেস করলেন। আপনার যে সিদ্ধান্ত তাই মেনে নেব। তোমার সৈন্য সামন্ত নিয়ে এখনই বেরিয়ে যাও। সুলতান আইবি বললেন, তোমরা কোনো জিনিস সঙ্গে নিতে পারবে না। তোমার বাহিনীকে গুছিয়ে নাও। কোনো সেনা কমান্ডার এবং তার সৈন্যদের কাছে কোনো অস্ত্র থাকবে না। এখান থেকে সম্পূর্ণ খালি হাতে বের হয়ে যাবে তোমরা। তোমার কয়েদখানায় যেসব কয়েদি আছে তাদের সেখানেই থাকতে দাও। আর স্মরণ রেখো, ইসলামী সাম্রাজ্যের কোনো সীমানায় যেন তোমাদের না দেখি। সোজা খ্রিস্টানদের সীমানায় গিয়ে থামবে। তোমাকে এই যাত্রা মৃত্যুদণ্ড দিলাম না, কিন্তু ইসলামী সাম্রাজ্যের বিরুদ্ধে আর কোনো চক্রান্ত বা অপকর্ম করলে তার যথাযথ সাজা তোমাকে ভোগ করতে হবে। তিনি আরো বললেন, তুমি যে 4 জন ফেদাইনকে পাঠিয়েছিলে আমাকে হত্যা করার জন্য, তারা সবাই নিহত হয়েছে। তুমি সাদা পতাকা উড়িয়েছো বলে এখনকার মতো তোমাকে ক্ষমা করে দিলাম। আমি কোরআনের নির্দেশের অনুসারী। আমি বলতে পারি না খোদা তোমাকে ক্ষমা করবেন কিনা, কিন্তু আমি বলছি, তুমি এবং তোমার ফেদাইন খোদেরা যদি নিজেদের মুসলমান হিসেবে দাবি করা ত্যাগ না করো, তবে তোমাকে এবং তোমার দলকে আমি ভূমধ্য সাগরে ডুবিয়ে দিতে বাধ্য হব। সূর্য ডুবতে বসেছে। সন্ধ্যার লালিমায় বিষণ্ণতার ছোঁয়া। মানুষের আবসা সুদীর্ঘ ছায়া মাথা নত করে দিগন্তের পাড়ে চলে যাচ্ছে। এই ছায়া শেখ মান্নানের। মান্নান একা নয়, তার সাথে আছে তার এতদিনের সহচরবৃন্দ। নতমুখী মানুষের দীর্ঘ মিছিল হারিয়ে যাচ্ছে দৃষ্টির অন্তরালে। সেই মিছিলের পূর্বভাগে নেতৃত্ব দিচ্ছে শেখ মান্নান। পরাজিত মানুষের অভিনব এক কাফেলা। কাফেলায় শরিক হয়েছে নানা বিচিত্র অপরাধী, কেউ খুনি, কেউ মাদক এবং নারীর দালাল, কেউ ছিনতাইকারীদের সর্দার, কেউ প্রতারক এবং ফেরেববাজ, কেউ লুটেরাদের নেতা, কেউ সম্মোহন বিদ্যায় পারদর্শী গণক এবং ভাগ্য গণনাকারী। এদের কেউই গুপ্তঘাতক দলের সেনাপতি, কেউ কমান্ডার এবং কেউ সৈন্য। পেশাদার খুনিরা মাথা নিচু করে চলে যাচ্ছে, মাথা নিচু করে চলে যাচ্ছে অপরাধ জগতের রথী মহারথীরা। এটা স্বপ্ন না বাস্তব, এই দ্বিধায় ভুগছে এখনো কেউ কেউ। তাদের এই দ্বিধার কারণ তাদের অন্তরে লুকিয়ে থাকা অপকর্মের দীর্ঘ ফিরিস্তি। কারণ তারা জানে তারা এমন সব অপরাধ করেছে যার কোনো ক্ষমা নেই। যদি সেই অপরাধের শাস্তি দেওয়ার জন্যই আইবি এসে থাকে, তাহলে তো তার উচিত ছিল আমাদেরকে হত্যা করা, অথচ সে আমাদের গায়ে ফুলের টোকা পর্যন্ত দেয়নি। আবার ভাবছিল, আমরা কি তারা যাদের ভয়ে রাজা উজির আমিরদের রাতের ঘুম হারাম হয়ে যায়? এসব ভাবতে ভাবতেই সন্ধ্যার অন্ধকারে হারিয়ে গেল দুর্ধর্ষ ফেদাইন সন্ত্রাসীরা। দুর্ভাগ্য তাদের, যাবার সময় তারা সঙ্গে কিছুই নিয়ে যেতে পারেনি। তাদের উট, ঘোড়া, অস্ত্র, মানুষকে মোহগ্রস্ত করার নানা রকম সরঞ্জাম, আসবাবাদি সবকিছুই কেল্লার মধ্যে রেখেই তাদের পথে নামতে হয়েছে। সূর্য পরিপূর্ণভাবে অস্ত যাওয়ার আগেই সুলতান আইবির সেনাবাহিনী দুর্গের পূর্ণ নিয়ন্ত্রণ ভার গ্রহণ করে নিলেন। কারাগার থেকে বের করে আনা হলো কয়েদিদের। শেখ মান্নানের মহল এবং কেল্লার গুপ্ত কক্ষ থেকে উদ্ধার করা হলো বেসুমার সোনা, রূপা, হীরা জহরত এবং অফুরন্ত মণিমাণিক্য। সুলতান আইবি এই কেল্লাকে একজন সেনাপতির দায়িত্বে ছেড়ে দিয়ে সেই রাতেই কোহে সুলতানে যাত্রা করলেন। তিনি এখন আর বেশি দেরি করতে চান না। পরিকল্পিত অবশিষ্ট কাজগুলো যত দ্রুত সম্ভব সমাধা করে ফেলতে চান। কয়েকদিনের মধ্যেই তিনি নতুন অভিযানে বেরিয়ে পড়লেন। অভিযানের শুরুতেই আচমকা এক রাতে তিনি এজাজ দুর্গ অবরোধ করে বসলেন। হলবের আমির এজাজ দুর্গকে শক্তিশালী ঘাঁটি হিসেবে গড়ে তুলেছিল, কারণ এই ঘাঁটি হলব শহর এবং প্রদেশের প্রধান প্রতিরক্ষা ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল। হলবের আমির তার সেনাবাহিনীর মূল শক্তি কেন্দ্র হিসেবে এজাজ দুর্গকে গড়ে তোলার ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছিল। এই ঘাঁটির সব সৈন্য ছিল তারুণ্যে উচ্ছল এবং প্রাণবন্ত। সবাই ছিল ক্লান্তিহীন, সতেজ এবং সবল। তিনি এই বাহিনীকে আইয়ুবের মোকাবেলা করার জন্য উপযুক্ত ট্রেনিং এবং পর্যাপ্ত রসদ সরবরাহ করে রেখেছিলেন। কিন্তু এই সৈনিকদের অধিকাংশই ছিল এমন, পর্যাপ্ত ট্রেনিং পেলেও যুদ্ধের ময়দানে সরাসরি লড়াই করার অভিজ্ঞতা যাদের ছিল না।
সুলতান আইয়ুবী জানতেন তাদের রণপ্রস্তুতির কথা। বিশেষ করে সুলতানের দূতকে অপমান করে তাড়িয়ে দিয়ে তারা যে দুঃসাহস দেখিয়েছিল, তাতে তাদের সাহস এবং শক্তির অহংকার মূর্ত হয়ে উঠেছিল। তাই এই কেল্লা খুব সহজেই দখল করতে পারবেন তেমনটি সুলতান আশাও করেননি। তিনি জানতেন এজাজ দুর্গে তিনি তুমুল প্রতিরোধের সম্মুখীন হবেন। তাই কেল্লাটি দখল করার মতো পর্যাপ্ত রণপ্রস্তুতি নিয়েই তিনি এখানে এসেছিলেন। এই কেল্লা অবরোধের করার মধ্যে একটি সামরিক ঝুঁকি বিদ্যমান ছিল। সুলতান সেই বিষয়টিও নজরে রেখেছিলেন। এই ঝুঁকি হচ্ছে হলফের সেনাবাহিনী। তিনি কেল্লা অবরোধ করে বসে থাকলে আত্মসমর্পণ না করে কেল্লার কোনো সৈনিক বাইরে আসতে পারবে না ঠিক, কিন্তু পেছন থেকে হলফের সেনাবাহিনী আক্রমণ করে বসতে পারে। তাই তিনি এমন একটি ব্যবস্থা করে রেখেছিলেন যাতে হলফ থেকে কোনো বাহিনী এলে এদের উপযুক্ত আদর আপ্যায়ন করার কোনো ত্রুটি না ঘটে। সুলতান আইয়ুবের একটা সুবিধা ছিল, তুর্কমান রণাঙ্গন থেকে সম্বলিত বাহিনীর সাথে হলফের বাহিনীও চরম পরাজয় স্বীকার করে হতোদ্যম এবং ক্লান্ত হয়ে ফিরে এসেছিল। তাদের এখন যুদ্ধ করার সাহস এবং শক্তি মনোবল কোনোটাই অবশিষ্ট ছিল না। এজাজ দুর্গ হলফের অনুগত বাহিনী জীবন বাজি রেখে লড়াই করে চলেছে। এজাজ দুর্গ রক্ষার জন্য জড়িয়ে পড়েছে তাদের জীবন মরণ। পুরো একটা দিন এবং রাত তারা সুলতান আইয়ুবের সৈন্যদেরকে কেল্লার কাছে আসতে দেয়নি। প্রাচীর ভাঙার জন্য যেই দলটি দায়িত্ব দিয়ে রেখেছিলেন সুলতান, অনেক চেষ্টা করেও দেয়ালের কাছে যেতে পারেনি তারা। কারণ প্রাচীরের উপর থেকে এমন প্রবল বেগে তীর বর্ষিত হচ্ছিল, জীবন বাজি রেখে চেষ্টা করেও দেয়াল পর্যন্ত পৌঁছা সম্ভব নয় কারো পক্ষে। তার আগেই তীরের আঘাতে ঝাঁঝরা হয়ে যাবে তাদের বুক। এই নিষ্ফল ঝুঁকি নেওয়ার মধ্যে কোনো কল্যাণ খুঁজে পায়নি দলটি। পরের দিন সুলতান আইয়ুবী অবরোধ তীব্রতর করার কথা ভাবলেন। তিনি তার বাহিনীর অফিসার এবং কমান্ডারকে ডেকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে বললেন, কালকের চেয়ে আজকের আক্রমণ আর একটু জোরালো করো, যাতে ওরা উপলব্ধি করতে পারে সময় যত যাবে ততই কঠিন হবে ওদের বেঁচে থাকা। আমি ওদের হত্যা করার পরিবর্তে আত্মসমর্পণ করাতে চাই। তোমাদের টার্গেট হবে ওদের ভীত সন্ত্রস্ত করে তোলা। সেনাবাহিনী সুলতানের নির্দেশ মোতাবেক কাজে নেমে পড়ল। শক্তিশালী মিনজানিক দ্বারা ভারী ভারী পাথর নিক্ষেপ করে পেট্রোল ভর্তি হাড়ি নিক্ষেপ করে এবং সেই পেট্রোলে অগ্নিতীর বর্ষণ করে আগুন ধরিয়ে দিয়ে আইয়ুবের সৈন্যরা দুর্গ এবং দুর্গের প্রাচীরে এক ভয়াবহ ত্রাসের পরিবেশ তৈরি করে ফেলল। প্রাচীরের উপরের তীরন্দাজরা অনেকেই আগুনে ঝলসে গেল, কেউ কেউ কেল্লার ভেতরে লাফিয়ে পড়ে আত্মরক্ষা করল। কেল্লার ভেতর অগ্নিশিখা কতটা বিস্তৃত হলো দেখার উপায় না থাকলেও প্রাচীরের অবস্থা আইয়ুবের সৈন্যরা স্বচক্ষে দেখতে পাচ্ছিল। প্রাচীরের উপর জায়গায় জায়গায় যেসব সেন্ট্রি বক্স ছিল, সেখান থেকে তখনও কিছু তীরন্দাজ প্রাণপণে তীর ছুড়ে যাচ্ছিল। এমন সময় পেট্রোল বোঝাই একটি হাড়ি গিয়ে পড়লো কেল্লার একদম গেটের কাছাকাছি। কিছু পেট্রোল পড়লো প্রাচীরে, কিছু ছিটকে গিয়ে পড়লো গেটে। আইয়ুবের তীরন্দাজরা সেই পেট্রোলে অগ্নি ছুড়ে মারল। সাথে সাথে সেখানে জ্বলে উঠলো দাও দাও আগুন। প্রাচীর থেকে সেই আগুন লাফিয়ে উঠে পড়লো কেল্লার গেটে। জ্বলতে শুরু করলো কেল্লার প্রধান ফটক। এই সুযোগে প্রাচীর ভাঙা বাহিনী ছুটলো প্রাচীর ভাঙতে, কিন্তু সেন্ট্রি বক্স থেকে বেপরোয়া তীর বর্ষণ করে তাদের অনেককেই শহীদ করে দিল এজাজ দুর্গের রক্ষীরা। কেল্লার ভেতরে অগ্নিগোলা নিক্ষেপের জন্য মিনজানিক চালকদের কয়েকজন মিনজানিক প্রাচীরের আরো কাছাকাছি নিয়ে গেল। এদের উপরও বেপরোয়া তীর চালালো প্রাচীরের উপর থেকে কয়েকজন তীরন্দাজ। এসে বেশ কিছু মিনজানিক চালক এবং সৈন্য আহত এবং শহীদ হয়ে গেল। বাধ্য হয়ে ওরা আবার মিনজানিক পিছনে সরিয়ে নিয়ে এলো। সুলতান আইয়ুবী সবকিছু তদারক করছিলেন। তিনি মিনজানিক চালকদের খুব সতর্কতার সাথে সেন্ট্রি বক্স টার্গেট করতে বললেন। তাই করা হলো। দেখা গেল দুইটি সেন্ট্রি বক্স ভারী পাথরের আঘাতে গুড়িয়ে গেল, সাথে সাথে বন্ধ হয়ে গেল ওখান থেকে তীর আসা। এবার আরেক দল প্রাচীর ভাঙা সৈনিক ছুটল গেটের দিকে। শন শন করে অন্য সেন্ট্রি বক্স থেকে ছুটে এলো কয়েকটি তীর। কয়েকজন মুজাহিদ লুটিয়ে পড়ল ময়দানে। বাকিরা সঙ্গীদের লাশ পেছনে ফেলেই এগিয়ে গেল সামনে, কারণ তারা বুঝে গিয়েছিল এমন কিছু কুরবানি ছাড়া কেল্লা দখল করা সম্ভব নয়। একজন শহীদ হলে সেখানে ছুটে যেত আরো কয়েকজন জিন্দাদিল মুজাহিদ। আইয়ুবী বুঝতে পারলেন লড়াই একটি পরিণতির দিকে দ্রুত ধাবিত হচ্ছে। আক্রমণ আর একটু তীব্রতর করতে পারলে লড়াই আগামীকালের জন্য মুলতবি করার প্রয়োজন পড়বে না। কেল্লার গেট তখন দাও দাও করে জ্বলছে, লোহার ফ্রেম থেকে খসে খসে যাচ্ছে কাঠের জ্বলন্ত টুকরা। এদিকে সুলতানের আদেশ পেয়ে সমানে পাথর নিক্ষেপ করতে লাগলো মিনজানিক চালকরা। তীরন্দাজরা এগিয়ে টার্গেট স্থির করে তীর বর্ষণ শুরু করে দিল। তারপরও কেটে গেল বেশ কিছুটা সময়। একটু পর আইয়ুবীর একদল জানবাজ গেটের কাছে পৌঁছে গিয়েছিল। তারা বন্দীদের লাশ এবং জ্বলন্ত আগুনকে অগ্রাহ্য করে গেটের কাঠ খুলতে শুরু করে দিল। কয়েক মিনিটের মধ্যেই গেটের লোহার ফ্রেম ছাড়া উধাও হয়ে গেল সব কাঠ। এখন অনায়াসেই পদাতিক বাহিনীর সৈন্যরা দুর্গে প্রবেশ করতে পারবে।
এই সুযোগটুকুর জন্যই অপেক্ষা করছিলেন সুলতান। তিনি পদাতিক বাহিনীকে এগিয়ে যাওয়ার হুকুম দিলেন। এগিয়ে গেল পদাতিক বাহিনী। ততক্ষণে এগিয়ে এসেছে রাতের আধার। থেমে গেছে পাথর এবং অগ্নিগোলা নিক্ষেপ। দাও দাও আগুনের প্রচণ্ডতা কমে গিয়ে এখানে ওখানে যে টুকরো টুকরো অগ্নিশিখা জ্বলত, তাতে কেল্লার ভেতরের অন্ধকার যেন আরো গাঢ় হয়ে উঠল। কারণ সেই আগুন সামান্য এলাকা আলোকিত করে পাশের অন্ধকারকে আরো অন্ধকারে ডুবিয়ে দিচ্ছিল। গেটে তখনও লোহার ফ্রেমটুকু রয়ে গিয়েছিল, যেই কারণে ওইখান দিয়ে অশ্বারোহী প্রবেশ করা সম্ভব ছিল না। প্রাচীর ভাঙার যে দলটি ওইখানে গিয়ে পৌঁছেছিল, তারা লোহার ফ্রেম সরানোর চেষ্টা করছিল। এই সময় একদল পদাতিক অন্ধকারের মধ্য দিয়ে সাঁ করে ভেতরে ঢুকে গেল। তাদের পেছনে পেছনে ঢুকলো আরো একটি দল। এজাজ দুর্গের রক্ষীরা ছাদের উপর থেকে তাদের উপর তীর বর্ষণ করছিল। কেউ কেউ লুটিয়ে পড়ছিল সেই তীরের আঘাতে। বাকিরা ঢুকে যাচ্ছিল কেল্লার অভ্যন্তরে। কেল্লার ভেতরে সৈনিকদের যে ব্যারাক ছিল তার সামনে সঙ্গীন উঁচিয়ে দাঁড়িয়েছিল একদল কেল্লা প্রহরী। আইয়ুবের পদাতিক বাহিনী হামড়ে পড়ল ওদের উপর। রক্তক্ষয়ী তলোয়ার যুদ্ধ শুরু হয়ে গেল সেখানে। পদাতিক বাহিনীর জানবাজ সৈন্যরা প্রাণপণে লড়াই করে চলেছে। ততক্ষণে গেটের লোহার ফ্রেমটি সরিয়ে ফেলতে সমর্থ হলো ওইখানকার দায়িত্বে নিয়োজিত বাহিনী। সুলতান আইয়ুবী এবার সাঁড়াশি অভিযানের জন্য অশ্বারোহী দলকে এগিয়ে যাবার হুকুম দিলেন। অশ্বারোহী বাহিনী খোলা বেট দিয়ে ঝড়ের বেগে ঢুকে গেল ভেতরে। এজাজ দুর্গের তীরন্দাজরা ছাদের উপর থেকে তীরের বন্যা বইয়ে দিল। আইয়ুবের বাহিনীর পদাতিক এবং অশ্বারোহী লাশে ভরে গেল সামনের চত্বর। যুদ্ধের এই পর্যায়ে এসে এমন কঠোর প্রতিরোধের সম্মুখীন হতে হবে আইয়ুবের বাহিনী এতটা ধারণা করেনি। তারা চরম কুরবানি দিয়ে যাচ্ছিল। লড়াই চলছিল তীব্রতর। দুপক্ষেই হতাহত হচ্ছিল সমান তালে। আইয়ুবের সৈন্যরা লাশ ডিঙিয়ে আরো ভেতরে প্রবেশ করলো। এই যুদ্ধ ছিল বড় রক্তঝরা যুদ্ধ। এজাজ দুর্গের সৈন্যরা প্রচণ্ড সাহসিকতা এবং বীরত্বের সাথে লড়াই করেছিল। গেটের লৌহ কপাট ভেঙে পড়ায় দলে দলে অশ্বারোহী বাহিনী ভেতরে প্রবেশ করলো। প্রাণপণে প্রতিরোধ করে ওদের অগ্রযাত্রা বন্ধ করতে পারল না এজাজের দুর্গরক্ষীরা। সুলতান আইয়ুবী ভেতরে প্রবেশরত অশ্বারোহীদের হুকুম দিলেন কেল্লার মধ্যে স্থানে স্থানে আগুন লাগিয়ে দিতে। তাতে অন্ধকার কিছুটা কমবে, শত্রুমিত্র চিনতে সুবিধা হবে। আর সবচেয়ে বড় ফায়দা যেটি হবে তা হলো সর্বত্র আগুন ধরিয়ে দিলে কেল্লার অভ্যন্তরে আতঙ্ক বৃদ্ধি পাবে। এখন ওরা ক্ষয়ক্ষতি প্রত্যক্ষ করতে পারছে না বলে যেই সাহস এবং মনোবল দিয়ে লড়াই করতে, ক্ষয়ক্ষতির পরিমাণ দেখলে তাতে ভাটা পড়বে। কেল্লার সর্বত্র আগুন জ্বলতে শুরু করলে ওরা বুঝতে পারবে আইয়ুবের বাহিনী কেল্লার সবখানে অবস্থান নিয়ে ফেলেছে। হয়তো এরই মধ্যে তাদের কোনো কোনো সাথী আত্মসমর্পণ করে ফেলেছে। এই চিন্তা একবার কারো মনে ঢুকে গেলে সে নিজেও আত্মসমর্পণের জন্য ব্যতিব্যস্ত হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে সুলতানের নির্দেশ কার্যকর করা হলো। কেল্লার বিভিন্ন স্থাপনার উপর আগুন লাগিয়ে দিল আইয়ুবের বাহিনী। এতক্ষণ এজাজ দুর্গের যে সেনাদল বীরত্ব নিয়ে লড়াই করছিল, তারা দেখতে পেল তাদের অস্ত্রাগারে আগুন জ্বলছে। আগুন জ্বলছে ঘোড়ার আস্তাবলে, খাদ্য গোদাম, তাদের থাকার ব্যারাক, এমনকি অফিসার্স কোয়ার্টারে। পশুর জন্য রাখা শুকনো খাড় এবং খড়ের গোদামে আগুন আকাশ আলোকিত করে ফেলেছে। এই কেল্লাটি হলফ শহর থেকে স্পষ্ট দেখা যায়। রাতে হলফবাসী দেখল এজাজ দুর্গের যেখানে সেখানে আগুন আর আগুন। আগুনের সেই লেলিহান শিখা পাক খাচ্ছে ধোঁয়ার কুণ্ডলী হয়ে। আকাশ লাল করে সেই ধোঁয়া উঠে যাচ্ছে উপরের দিকে। একটার পর একটা অগ্নিশিখা কেবল বাড়ছেই। মনে হচ্ছে এজাজ দুর্গে আগুনের রাজত্ব কায়েম হয়েছে। সুলতান আইয়ুবী এজাজ দুর্গ অবরোধ করেছেন। হলফবাসী এই সংবাদ আগেই পেয়েছিল। এই দৃশ্য দেখে হলফের সেনাবাহিনীর প্রধান ভীষণ চিন্তায় পড়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি সেনানায়কদের নিয়ে বৈঠকে বসলেন। বললেন, অবস্থা ভালো মনে হচ্ছে না। আইয়ুবের বাহিনী নিশ্চয়ই এজাজ দুর্গে ঢুকে পড়েছে। এখন তাদের সাহায্যে আমাদের এগিয়ে যাওয়া উচিত। আমরা আইয়ুবের বাহিনীর পিছন থেকে আঘাত করলে সে উভয় সংকটে পড়ে যাবে। দুই দিক থেকে আক্রান্ত হলে তার অবস্থা করুণ হবে। চাই কি সে আত্মসমর্পণও করে ফেলতে পারে। কেউ কেউ এই প্রস্তাব সমর্থন করলেও অধিকাংশ সেনাপতি এই প্রস্তাবে বিরোধিতা করল। তাদের একদল বলল, এজাজ দুর্গ নয়, এখন আমাদের নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা উচিত। আইয়ুবী এজাজ দুর্গ দখল করে বসে থাকবে না। সে অবশ্যই হলফ আক্রমণ করবে। তার হলফ প্রবেশ কি করে ঠেকানো যায় সেই চিন্তাই এখন করো। সেনাপতি বলল, সেই জন্যই তো আমি এই মুহূর্তে তাকে পেছন থেকে চ্যালেঞ্জ করে বসতে চাই। সে এজাজ দুর্গে পরাজিত হলে কখনো হলফ আক্রমণ করতে পারবে না। কিন্তু আমরা শহর ছেড়ে বেরিয়ে গেলে আরো বড় বিপদ হতে পারে, বলল এক সেনাপতি। তার কোনো বাহিনী এই মুহূর্তে শহরের বাইরে উৎপাতে বসে নেই, এমন নিশ্চয়তা আমাকে কেউ দিতে পারবে না। সেই ক্ষেত্রে আমরা শহর থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে ওরা শহরে ঢুকে পড়বে। বিনা বাধায় এবং বিনা যুদ্ধে ওরা এই শহর দখল করে নেবে। এমন সুযোগ আমরা ওদেরকে কিছুতেই দিতে পারি না।
আমি ভাবছি অন্য কথা, বলল আরেক সেনাপতি। আমাদের বাহিনী এইমাত্র একটা রক্তাক্ত লড়াই থেকে ফিরলো। আইয়ুবের হাতে চরম মার খেয়ে পরাজিত এবং বিপর্যস্ত অবস্থায় ফিরে এসেছে ওরা। তারা আহত, রক্তাক্ত এবং ক্লান্ত। তাদের মধ্যে এখনো বিরাজ করছে আইয়ুবের আতঙ্ক। ওরা এখন যুদ্ধ করার যোগ্য নেই। এই অবস্থায় আমরা চাইলেও ওদেরকে এখন আইয়ুবের বাহিনীর বিরুদ্ধে দাঁড় করাতে পারবো না। এজাজ দুর্গের তাজউদ্দম সৈন্যরা যদি নিজেদের ভাগ্যের বিপর্যয় রোধ করতে না পারে, তবে আমাদের এই হতোদ্যম বাহিনী কি করে ওদের রক্ষা করার জিম্মা নেবে? সুলতান আইবি যখন এজাজ দুর্গ অবরোধ করেন, আল মালিকুস সালেহর বয়স 13 কি 14। এখন আর সে শিশু নয়। শৈশব থেকে কৈশোরে উত্তীর্ণ হয়েছে তার বয়স। কিছু কিছু বুঝতে শিখেছে রাজনীতির খেলা। হলবে নিজের প্রাসাদে বসে সেই দেখলো এজাজ দুর্গের লেলিহান শিখা। যা বোঝার বুঝে নিল সে। সেই সময় সাইফুদ্দিন এবং গুমাস্তগিনও হলবেই ছিল। গতকালের ঘটনা মনে পড়ে গেল তার। আইবি এজাজ দুর্গ অবরোধ করেছে এই খবর যখন হলবে পৌঁছে, তখন এই দুইজনই দরবারে ছিল। এজাজ দুর্গের অবস্থা এবং করণীয় নিয়ে দুজনের মধ্যে তর্ক বেঁধে যায়। এই বিতর্ক এমন তিক্ত পর্যায়ে উপস্থিত হয় যে গুমাস্তগিন সাইফুদ্দিনকে হত্যা করার হুমকি পর্যন্ত দেয়। আল মালিকুস সালেহ ওদের এই বিতর্ক গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করলেন। গুমাস্তগিন এবং সাইফুদ্দিনের হাবভাব, আচরণ, চাহনি এবং প্রতিটি কথা থেকে সে বুঝতে চেষ্টা করে ওদের দুজনকে। ঝগড়া এক পর্যায়ে সাইফুদ্দিন সম্মিলিত বাহিনীর সাথে তার সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় এবং নিজের অবশিষ্ট সৈন্য নিয়ে হলব ত্যাগ করে চলে যাবে বলে জানায়। আল মালিকুস সালেহ বুঝতে পারে সম্মিলিত বাহিনীতে থাকলেও এরা আসলে একে অপরের শত্রু। গুমাস্তগিন যা আক্রোশ দেখালো তাকে সে অনুভব করলো এই লোকটি সুবিধার নয়, সে আসলে বন্দিবেশী এক ষড়যন্ত্রকারী। অবশেষে সে এই ঝগড়ায় হস্তক্ষেপ করে এবং সাইফুদ্দিনকে আশ্বস্ত করার জন্য গুমাস্তগিনকে কারাগারে বন্দী করে। বন্দী গুমাস্তগিন আল মালিকুস সালেহের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র পাকাতে শুরু করলে সেই তথ্য ফাঁস হয়ে যায়। আল মালিকুস সালেহ তখন তাকে কারাগারে হত্যা করতে বাধ্য হয়। এজাজ দুর্গ দীর্ঘ লড়াইয়ের পর শেষ পর্যন্ত দুর্গের সৈন্যরা আত্মসমর্পণ করতে শুরু করলো। এই অবরোধ এবং যুদ্ধে সুলতান আইয়ুবের বিজয় হলো বটে, কিন্তু এই বিজয়ের জন্য তাকে অনেক বেশি মূল্য দিতে হলো। সেনাবাহিনীর যে দলটি প্রথম কেল্লায় প্রবেশ করেছিল, এই যুদ্ধে তাদের অধিকাংশই শাহাদাত বরণ করেছিল। এজাজ দুর্গের রক্ষীরা প্রমাণ করে দিয়েছিল তারা কাপুরুষ বা ভীরু নয়। এজাজ দুর্গ জয় করার পর সুলতান আইয়ুব বিলম্ব না করে দ্রুত হলব শহর অবরোধ করে নিলেন। হলব শহর ছিল এজাজ দুর্গের খুবই সন্নিকটে। হলব শহরের সৈন্যরা রাতভর দেখেছে এজাজ দুর্গের বিভীষিকা। জ্বলন্ত আগুনের লেলিহান শিখা শুধু নয়, আহতদের আত্মচিৎকারের ক্ষীণ আর্তনাদও তাদের অন্তরে ভয়ের শিহরণ বইয়ে দিয়েছে। অজানা আশঙ্কায় কেঁপেছে তাদের হৃদয়গুলো। যুদ্ধ করার সব প্রেরণা এবং সাহস তাতেই উবে গিয়েছিল। ভোরে ওরা যখন দেখতে পেল কাল রাতে যারা ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল এজাজ দুর্গে, এখন তারাই এই শহর অবরোধ করে বসে আছে, ভয়ের হিমশীতল স্রোত তাদের কণ্ঠতালু পর্যন্ত শুকিয়ে ফেলল। তারা এজাজ দুর্গের রাতের বিভীষিকাময় দৃশ্যের কথা স্মরণ করে ভীত সন্ত্রস্ত হরিণীর মতো পালাবার পথ তালাশ করতে লাগলো। হলববাসীদের মধ্যেও ছড়িয়ে পড়েছিল এই ভীতির শিহরণ। তারা আইয়ুবের সাথে তাদের অতীত আচরণের কথা স্মরণ করে ভাবছিল আইয়ুবই না জানে তাদের জন্য কি কঠিন শাস্তি বরাদ্দ করে। পালাবার সব পথ বন্ধ। শহরের চারিদিক আইয়ুবের সৈন্যরা ঘেরাও করে রেখেছে। এই অবস্থায় কিছুই করার নেই দেখে জনসাধারণ ঘরের ভেতরে দরজা বন্ধ করে বসে বসে আল্লাহ আল্লাহ করতে লাগলো। কারণ শহরের সেনাবাহিনী যেই সুলতান আইয়ুবকে প্রতিরোধ করার শক্তি হারিয়েছে, সেই কথা বুঝতে কারো কোনো কষ্ট হচ্ছিল না। আইয়ুবই তাদের জন্য কি শাস্তি নির্ধারণ করে তাই দেখার জন্য দূর দূর বুকে অপেক্ষা করতে লাগলো শহরের প্রতিটি নাগরিক, এমনকি সৈন্যরা পর্যন্ত। অবরোধের দ্বিতীয় দিন আল মালিকুস সালেহের এক দূত এলো সুলতান আইয়ুবের কাছে। দূত সুলতানের কাছে একটি চিঠি হস্তান্তর করলো। সুলতান ভেবেছিল আল মালিকুস সালেহ হয়তো কোনো সন্ধির প্রস্তাব পাঠিয়েছে, কিন্তু চিঠি খুলে তিনি তাজ্জব হয়ে গেলেন। এটি কোনো সন্ধির প্রস্তাব ছিল না, ছিল একটি আবেগময় ছোট্ট চিরকুট, যা পড়ে সুলতান আইয়ুব হতভম্ব হয়ে গেলেন। চিঠিটা ছিল এমন: সুলতান নুরউদ্দিন জঙ্গি মরহুমের শিশুকন্যা সুলতান আইয়ুবের সাথে সাক্ষাৎ করতে চাই। এই মেয়েটির নাম শামসুন্নেসা। সে আল মালিকুস সালেহের ছোট বোন, বয়স মাত্র 9 কি 10। আল মালিকুস সালেহ যখন দামেস্ক থেকে বিপদগামী আমীরদের প্ররোচনায় হলবে পালিয়ে আসে, তখন সে তার ছোট বোনকেও সঙ্গে নিয়ে এসেছিল। কিন্তু তার মা মরহুম নুরউদ্দিন জঙ্গির বিধবা স্ত্রী রাজিয়া খাতুন দামেস্কেই থেকে যান, কারণ তিনি বিপদগামী আমিরদের ষড়যন্ত্র ধরতে পেরেছিলেন। সুলতান আইয়ুব যেই মরহুম নুরউদ্দিন জঙ্গির সত্যিকার অনুসারী এবং ইসলামের একনিষ্ঠ সেবক তা তিনি বুঝতে পেরেছিলেন। সুলতান আইয়ুব দূতকে নির্দেশ দিলেন, যাও সেই মেয়েকে নিয়ে এসো।
মরহুম নুরুদ্দিন জঙ্গির কন্যা অনুমতি পেয়ে সুলতানের সামনে এসে হাজির হলো। তার সাথে এলো আল মালিকুস সালেহের 2 সেনাপতি। সুলতান আইবি তাকে কাছে পেয়েই বুকে টেনে নিলেন। তখন তার হৃদয়ে বইছে আবেগের বন্যা। তিনি নুরুদ্দিন জঙ্গির শিশুকন্যাকে বুকে জড়িয়ে ধরে আবেগে কেঁদে ফেললেন। অনেকক্ষণ মেয়েটিকে বুকে জড়িয়ে ধরে রাখার পর কিছুটা শান্ত হয়ে মেয়েটিকে পাশে বসিয়ে বললেন, কেমন আছো মা? তোমরা সবাই ভালো আছো তো? তোমার ভাই ভালো আছে? মেয়েটি বিহ্বল কণ্ঠে জবাব দিল, আমরা ভালো আছি মামা। ভাইয়া আপনাকে এই চিঠিটি দিতে বলেছে, বলে সে ওড়নার ভেতর থেকে একটি চিঠি বের করে দিল। সুলতান চিঠিটি নিয়ে পড়লেন। তাতে আল মালিকুস সালেহ পরাজয় স্বীকার করে নিয়ে লিখেছেন, আজ থেকে আমি আপনার আনুগত্য স্বীকার করে নিলাম। বিপদগামী আমিরদের প্ররোচনায় এতদিন আপনার বিরোধিতা করে যে অন্যায় করেছি সেজন্য আমি ক্ষমা প্রার্থী। আল্লাহ আমাকে মাফ করুন। আমার কারণে ইসলামের অগ্রযাত্রায় যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল, আপনার অধীনে বাকি জীবন কাজ করে আমি তার কাফফারা আদায় করতে চাই। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে ইসলামের দুশমন গাদ্দার গোমস্তাকিনকে হত্যা করা হয়েছে। এখন থেকে হারান কেল্লা এবং তার রাজ্য আপনার অধীন। আশা করি আপনি আমাকে আমার ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগ দেবেন। ইতি আপনার স্নেহের সালেহ। চিঠি পড়ে সুলতান আইবি তাকালেন সালেহের পাঠানো 2 সেনাপতির দিকে। বললেন, তোমরা এই মেয়েটাকে কেন এখানে নিয়ে এসেছো? তোমরা কি এই পয়গাম নিজেরাই নিয়ে পৌঁছে দিতে পারতে না? সেনাপতি দুজন এই প্রশ্নের কি জবাব দেবে বুঝতে পারল না। তারা একে অন্যের মুখের দিকে তাকালো। শেষে দুজনই তাকালো মেয়েটার দিকে। তখন মেয়েটি এই প্রশ্নের জবাব দিয়ে বলল, মামা জান, ওদের কোনো দোষ নেই। আমাকে ভাইয়াই পাঠিয়েছেন। কেন, সে কি চায় আমার কাছে? তোমাকে কি কিছু বলেছে? আপনি যদি এজাজ দুর্গটি ভাইয়ার হেফাজতে রাখেন এবং হলব শহরে তাকে থাকার অনুমতি দেন তাহলে ভালো হয়। ভাইয়া বলেছে সে আর কোনোদিন আপনার বিরুদ্ধে লড়াই করবে না। সুলতান আইবিশ 2 সেনাপতির দিকে রাগত দৃষ্টিতে তাকালেন। তার এই চাহনির মানে হচ্ছে, তোমরা এইসব শর্ত হাজির করার জন্য এই ছোট্ট মেয়েটিকে ঢাল হিসেবে ব্যবহার না করলেও পারতে। অতীতে আমি যেসব কেল্লা এবং রাজ্য জয় করেছি, তার শাসকদের উপর আমি কি জুলুম করেছি? আমি কি তাদের উপযুক্ত মর্যাদা এবং সম্মান দেইনি? আমি এজাজ দুর্গ, হলব শহর এবং এই রাজ্য তোমাকে দিয়ে যাচ্ছি শামসুন্নেসা। সুলতান আইবি ছোট মেয়েটির মাথায় হাত বুলিয়ে বললেন, যাও তোমার ভাইকে গিয়ে এই সুসংবাদ দাও। সঙ্গে সঙ্গে তিনি তার সেনাপতিদের দিকে তাকিয়ে আদেশ দিলেন, এজাজ দুর্গ থেকে সব সৈন্য বের করে নাও এবং হলব শহরের অবরোধ উঠিয়ে নাও। এরপর তিনি হলবের সেনাপতিদের দিকে তাকিয়ে বললেন, আমি এজাজ দুর্গ এবং হলব রাজ্য এবং এই শহর মাসুম এই মেয়েটাকেই শুধু দিয়ে যাচ্ছি। তোমরা কাপুরুষ, নির্লজ্জ এবং গাদ্দার। তোমাদের আর সেনাবাহিনীতে থাকার অধিকার নেই। 1176 সালের 24শে জুন মোতাবেক 14ই জিলহজ 571 হিজরি আল মালিকুস সালেহের সাথে সুলতান আইবির চুক্তিপত্র স্বাক্ষরিত হলো। এই চুক্তিপত্রের বলে এজাজ দুর্গ এবং হলব রাজ্য ইসলামী হুকুমতের অধীন হয়ে গেল। হলবে আল মালিকুস সালেহকে সুলতানের অধীন শাসক হিসেবে নিয়োগ করা হলো। এই চুক্তিপত্রের সময় মুশলের আমির সাইফুদ্দিন হলবি ছিলেন। তিনি সুলতান আইবির আনুগত্য কাবুল করে নিয়ে নিজের রাজ্য ইসলামী হুকুমতের অধীন করে দিলেন। এজাজ দুর্গের পতন, আল মালিকুস সালেহ এবং সাইফুদ্দিনের আনুগত্য স্বীকার এবং গুমস্তাকিনের হত্যার মধ্যে দিয়ে মুসলমানদের মধ্যে যে অন্তদ্বন্দ্ব এবং বিরোধ ছিল তার অবসান হলো। নিজেদের মধ্যে যুদ্ধের যুগ শেষ হয়ে আপোষ যুগের সূচনা হলো। কিন্তু তাই বলে মুসলিম জাতির বুক থেকে ঈমান বিক্রয় করে গাদ্দাররা কি নিঃশেষ হয়ে গেল, এই কথা বলার কোনো অবকাশ তৈরি হয়নি। এক গাদ্দারের পরাজয় এবং নিষ্ক্রিয়তার শূন্যতা পূরণের জন্য 10 গাদ্দার দাঁড়িয়ে গেল। খ্রিস্টানদের ঈমান করণের প্রয়োজনীয়তা এবং তৎপরতা আরো বেড়ে গেল। ষড়যন্ত্রের নিত্য নতুন ক্ষেত্রে তৈরির জন্য মরিয়া হয়ে নামলো ক্রুসেড বাহিনী। হলবের একটি কবরস্থান। গোরস্থানটি অনেক বিস্তৃত। বিশাল মাঠ জুড়ে সারি সারি কবর। এর অধিকাংশ কবরই এখনো নতুন। কবরের উপরে যে মাটি ফেলা হয়েছে সেই মাটিগুলোতে কোনো যত্নের ছাপ নেই। এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেই মাটি, কোনোটা উঁচু, কোনোটা নিচু, কোনোটা অন্যটার সাথে মিশে একাকার হয়ে গেছে। কোনো যুদ্ধের পর মৃত সৈনিকদের কবরগুলোর দশা ঠিক এমনটাই হয়। হিম্মত থেকে হলব পর্যন্ত এমন বিরাট আকারের আরো 2টি গোরস্থান রয়েছে। 3টি গোরস্থানের দশা ঠিক একই রকম। সদ্য দাফন করা শত শত লাশের সারি শুয়ে আছে নিস্তূপ। এদের ভেতরে যেসব লোকেরা শুয়ে আছে, আজ তারা তাদের কোনো কাজ নেই। অথচ 2 দিন আগেও তাদের দাপটে পৃথিবীর মাটি কাঁপত। হিংসা, বিদ্বেষ, হানাহানির জগৎ থেকে চিরবিদায় ঘটেছে তাদের। দুনিয়ায় তারা যতটুকু ভালো বা মন্দ কাজ করেছে সেটুকুই আজ তাদের একমাত্র সম্বল। আমল তার সঙ্গ ছাড়েনি। তারা তার সাথে সাথে কবরে গিয়ে ঢুকেছে। হিম্মতের ধূসর প্রান্তর আজ ছেয়ে আছে উদাসীনতায়। সেখানকার মাটি এবং বাতাসে রক্তের গন্ধ, পচা গলা লাশের।
সেই দুর্গন্ধে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। যেখানে সবসময় পাখির কিচিরমিচির এবং সুমিষ্ট স্বরে ভেসে বেড়াতো, সেখানে আজ শোনা যাচ্ছে শকুল এবং শিয়ারের বিশ্রী চিৎকার। এমনই একটি কবরস্থান ছিল হলব শহরের বর্ধিত এলাকা এজজ দুর্গের পাশে। কবরের মাটি তখনও নতুন এবং ভেজা। কয়েকজন মুসল্লি সহ একজন ইমাম সেখানে দাঁড়িয়ে মৃতদের রুহের মাগফিরাত কামনা করছিলেন। মোনাজাত শেষে তিনি যখন তার হাত মুখে রাখলেন, তখন দেখলে পেলেন অশ্রুতে তার দাড়ি ভিজে একাকার হয়ে গেছে। তিনি সমবেত মুসল্লিদের লক্ষ্য করে বললেন, এই অঞ্চল এখন অনাবাদী এবং বিরান হয়ে যাবে। যেখানে একই কালেমা এবং কোরআন পাঠকারীরা পরস্পর ঐক্যের মূলে কুঠারাঘাত করে অস্ত্র হাতে যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে, সেখানে আল্লাহর গজব নেমে আসে। সেখানে একই রাসূলের অনুসারীরা পরস্পর খুনি সেজে বসে। যেই মাটিতে ভাইয়ের হাতে ভাইয়ের রক্ত ঝরে, সেই মাটি বিরান এবং মরুভূমি হয়ে যায়। মুসল্লিদের চেহারাগুলো বিষাদবিন্দু খেলা করছিল। সেই বেদনাবিধুর চেহারাগুলোর দিকে তাকিয়ে তিনি আবার বললেন, এখানে দুদিন আগেও তোমরা অহংকারের গর্জন ধ্বনি শুনেছ, অস্ত্রের ঝনঝনানি শুনেছ। সেই সংঘাতে যারা জড়িয়ে পড়েছিল তারা ছিল সবাই মুসলমান। এই যুদ্ধে যারা ইসলামের খাতিরে সত্যের প্রতি সমর্থন করে মারা গেছে, তারা শহীদের মর্যাদা এবং সম্মান লাভ করবে। আল্লাহর শ্রেষ্ঠতম মেহমান হিসেবে গণ্য হবে তারা। কিন্তু যারা বাতিলের সমর্থক হয়ে কোনো রাজ্য বা শাসকের আধিপত্য রক্ষার জন্য অন্যায়ভাবে যুদ্ধ করে জীবন দিয়েছে, তারা কখনোই এই মর্যাদা পাওয়ার অধিকারী হতে পারবে না। এদেরকে যখন হাসরের ময়দানে ওঠানো হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই এই রক্তপাত সম্পর্কে জিজ্ঞেস করবেন। তিনি যখন জানতে চাইবেন, তোমরা একই রাসূলের উম্মত হয়ে কেন একে অন্যের রক্ত প্রবাহিত করেছিলে? এই রক্ত তোমরা যদি ইসলামের শত্রুদের বিরুদ্ধে কোরবানি করতে, তবে শুধু ফিলিস্তিন কেন, ইউরোপের স্পেন পর্যন্ত তোমরা পৌঁছে যেতে পারতে। ইউরোপ আবার তোমাদের ঠিকানা হয়ে যেত, অথচ তোমরা তোমাদের জীবন এবং রক্ত সবই বৃথা ব্যয় করলে। ইমাম সাহেব কথা বলছিলেন, এমন সময় অনেক অশ্বের মিলিত পদধ্বনি শোনা গেল। ইমামের পাশে দাঁড়ানো কোনো একজন বলে উঠল, আমাদের সুলতান আসছেন। ইমাম সাহেব ঘুরে তাকালেন, দেখলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী আসছেন। তার সঙ্গে কয়েকজন সেনাপতি এবং 6 জন দেহরক্ষী অশ্বারোহী। গোরস্থানের কাছে এসে সুলতান আইয়ুবী অশ্ব থামালেন এবং অশ্বপৃষ্ঠ থেকে লাফিয়ে নেমে ইমাম সাহেবের কাছে গিয়ে তার সাথে মুসাফাহা করলেন। মোহতারাম সুলতান, ইমাম সাহেব সুলতান আইয়ুবীকে লক্ষ্য করে বললেন, এই কথা সত্য যে এখানে আপনার বিরুদ্ধে যারা লড়াই করেছে তারা সবাই মুসলমান ছিল, কিন্তু আমি তাদের আত্মার মাগফিরাত কামনার যোগ্য মনে করি না। এদেরকে শহীদদের সাথে দাফন করা উচিত হয়নি আপনার। আমাদের মুজাহিদরা সত্যের জন্য যুদ্ধ করেছে, তাদেরকে আপনি খুনিদের সাথে দাফন করলেন। আমি তাদেরকেও শহীদ মনে করি, যারা বাতিলের পক্ষে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে। সুলতান আইয়ুবী বললেন, ওরা তাদের সরকারের ধোঁকায় পড়ে যুদ্ধ করে শহীদ হয়েছে। আমি আমার সৈন্যদেরকে আল্লাহর পথে লড়াই করার জন্য আহ্বান জানিয়েছিলাম। আমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে তাদের সরকার সৈন্যদেরকে মিথ্যা শুনিয়ে বিভ্রান্ত করেছে। আমাকে ইসলামের দুশমন হিসেবে চিত্রিত করে পেশ করেছে তাদের সামনে। বলেছে আমি সাম্রাজ্য বিস্তারের জন্য লড়াই করছি। তারা তাদের স্বার্থ রক্ষার জন্য সরকারি ইমামদের ব্যবহার করেছে। তারা আমার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে। সেই মিথ্যা নসিহত শুনে এই সরল প্রাণ সৈন্যরা প্ররোচিত হয়েছে। সরকারি ইমামরা পুরস্কার এবং অর্থের লোভে সৈন্যদেরকে বিভ্রান্ত করেছে বলেই তারা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সত্যের সৈনিকদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আমি তাদের লাশের অপমান করতে পারি না। সেই লাশগুলোকে একই গর্তে ফেলে গণকবর দিতে পারি না, অথবা কোথাও জঙ্গল বা নদীতে ফেলে এইসব লাশের আমি অবমাননা করতে পারি না। এদের মধ্যে যারা তাদের ভুল বুঝতে পেরেছে তারা আমার সঙ্গে মিশে গেছে, কিন্তু যারা মারা গেছে তাদের কাছে সত্যের আলো পৌঁছার সুযোগ হয়নি আমাদের। তাদের সরকার তাদের চোখের সামনে যে পট্টি বেঁধে অন্ধ করে দিয়েছিল, সেই পট্টি আমরা খুলে দিতে পারিনি। এই ব্যর্থতা আমাদের। তাই আমি তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। হয়তো বেঁচে থাকার সুযোগ পেলে তারা একদিন সত্যের কাফেলারই সৈনিক হয়ে যেত। কিন্তু সুলতান, ইমাম সাহেব আবেগঘন কণ্ঠে বললেন, তারা তো আপনার শত্রু হয়ে গিয়েছিল। তারা কেন্দ্রীয় খেলাফতের অধীন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা ঘোষণা করেছিল। নুরুদ্দিন জঙ্গির ছেলে আল মালিকুস সালেহ, মুসল্লির আমির সাইফুদ্দিন এবং হারানের কেল্লাপতি গুমস্তগিন, এরা সবাই স্বাধীনতার ঘোষণা দিয়ে ঐক্যজোট করেছিল। শুধু তাই নয়, সামরিক জোট গঠন করে যুক্ত কমান্ডারের অধীনে তারা আপনার বিরুদ্ধে যুদ্ধ করেছে। এই যুদ্ধে ইসলামের দুশমন খ্রিস্টানরা তাদের পূর্ণ সাহায্য সহযোগিতা করেছে। খ্রিস্টানদের এই সাহায্য সহযোগিতার উদ্দেশ্য ছিল মুসলমানরা যেন নিজেদের মধ্যে যুদ্ধ করে দুর্বল এবং ধ্বংস হয়ে যায়, যাতে মুসলমানরা খ্রিস্টানদের মুখাপেক্ষী হয়ে থাকে, অথবা এমন দুর্বল হয়ে পড়ে যাতে খ্রিস্টানদের বিরুদ্ধে আর যুদ্ধ করতে না পারে। এত কিছুর পরও আপনি তাদের ক্ষমার যোগ্য মনে করেন? এই জন্য দায়ী ক্ষমতালোভী শাসকরা।
সাধারণ সৈনিকরা নয়। খ্রিস্টানরা মুসলমানদের মধ্যে ব্যক্তিগত ক্ষমতার লোভ সৃষ্টি করেছে, আর্থিক সাহায্য দিয়েছে, যুদ্ধের উপকরণ সরবরাহ করেছে, মদ এবং সুন্দরী নারী দিয়ে মুসলমান আমিনদের অন্ধ করে রেখেছে। তাদের এই ষড়যন্ত্রের কারণে নুরউদ্দিন জঙ্গির ওফাতের সঙ্গে সঙ্গে তারা ইসলামের অগ্রযাত্রার পথে বাধা হয়ে দাঁড়ালো। আমি মিশর থেকে এই সংকল্প নিয়ে বের হয়েছিলাম, এই ষড়যন্ত্রের আমি মূলোৎপাটন করব। খ্রিস্টানদের কবল থেকে আমাদের প্রথম কেবলা বায়তুল মুকাদ্দাস ইসলামী হুকুমতে শামিল করব। আলহামদুলিল্লাহ, সেই পথে আমরা অগ্রসর হচ্ছি। কিন্তু পরিপূর্ণ বিজয় ছিনিয়ে আনতে হলে আমাদের এই কাফেলায় আরো মুজাহিদ শামিল হতে হবে। সেই মুজাহিদ আমি কোথায় পাব? বিভিন্ন মুসলিম শাসকদের হাতে যে সৈন্যবল আছে তারাই হবে আমার সৈনিক। তাদেরকে যদি আপনি কোনোভাবে একবার শুধু এটুকু বোঝাতে পারেন যে ইসলামের জন্য আজ তাদের রক্তের দরকার, তাহলে দেখবেন তারা দলে দলে এই জিহাদে শামিল হয়ে যাবে। এদের অপরাধ ক্ষমার চোখে না দেখলে কি করে তারা দ্বীনের মুজাহিদদের কাফেলায় শামিল হবে? ইমাম সাহেব মাথা নিচু করলেন। এই মহান মানুষটির প্রতি শ্রদ্ধায় তার মাথা নত হয়ে এলো। তিনি ধরা গলায় বললেন, আমাকে ক্ষমা করুন, বিষয়টি আমি কখনো এইভাবে ভেবে দেখিনি। না, এতে আপনার লজ্জিত হওয়ার কিছু নেই। আপনার চিন্তা ভুল, এই কথা আমি বলছি না। ব্যাহত আপনার কথাই ঠিক, কিন্তু একজন মুজাহিদদের জন্য চর্মচক্ষুই যথেষ্ট নয়, তার চাই গভীর অন্তর্দৃষ্টি। সেই দৃষ্টি দিয়ে সেই দেখবে অতীতের ঘটনাবলী, দেখবে ভবিষ্যৎ, সমাজ এবং রাষ্ট্র। আপনি জানেন, আজ কয়েক বছর ধরে হিম্মত থেকে হলফ পর্যন্ত এই শস্য শ্যামল প্রান্তরে মুসলমানদের রক্ত বয়ে চলেছে অবিরাম ধারায়। শেষ পর্যন্ত বিজয় সত্যেরই হলো। খ্রিস্টানদের ষড়যন্ত্রের ফাঁদে যারা পা দিয়েছিল সেখান থেকে সরে আসতে বাধ্য হলো তারা। বিদ্রোহী সব কজন মুসলমান শাসকই আমাদের আনুগত্য স্বীকার করে নিয়েছে, কিন্তু এতে আমার মনে সামান্যতম আনন্দ এবং উৎফুল্লতা সৃষ্টি হয়নি। কারণ ভাতৃঘাতী লড়াইয়ের মধ্য দিয়ে এই জাতির সামরিক শক্তির উল্লেখযোগ্য অংশ ধ্বংস হয়ে গেছে। আপনারা হয়তো ভাবছেন এই লড়াই আমরা জিতেছি, কিন্তু আমার হিসাব মতে এই লড়াইয়ে খ্রিস্টানদের কূটনৈতিক তৎপরতার বিজয় হয়েছে। শেষ পর্যন্ত সফল হয়েছে খ্রিস্টানদের কূটনৈতিক চাল, কারণ তারা আমাদেরকে দিয়ে আমাদের ভাইদের হত্যা করাতে সমর্থ হয়েছে। অবস্থা এখন এতই নাজুক যে নতুন করে সৈন্য সংগ্রহ না করে বাইতুল মুকাদ্দাসের দিকে অগ্রসর হওয়ার কোনো উপায় নেই আমার। তাই আপনি দোয়া করুন, আল্লাহ যেন বিপদগামী সৈনিকদের হকের পথে আসার সুযোগ সৃষ্টি করে দেন। সুলতান আইবি এজাজ দুর্গের কাছে বিস্তীর্ণ এক গোরস্থানের পাশে দাঁড়িয়ে ইমাম সাহেবের সাথে কথা বলছিলেন। সেই সময় তার চেহারায় খেলা করছিল মালিন্য এবং দুশ্চিন্তার ছাপ। তিনি ইমাম সাহেবকে আরো বললেন, আপনি প্রতি নামাজের পর এই দোয়াই করুন, আল্লাহ গফুরুর রহিম যেন এদের ক্ষমা করে দেন, যারা বিভ্রান্তির কারণে বিপদগামী হয়েছিল। আর যারা জেনে বুঝে চোখে অন্ধত্বের পট্টি বেঁধে ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তাদের জন্য বদদোয়া না করে তাদের বিষয়টি আল্লাহর উপর ছেড়ে দিন। সুলতান আইবি অশ্বপৃষ্ঠে আরোহণ করলেন। কবরস্থানের দিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন, আল্লাহ, এত রক্তের হিসাব কে দেবে? অন্তর্যামী, তুমি সাক্ষী, আমার ব্যক্তিগত লাভের জন্য আমি এক ফোঁটাও রক্ত বইতে দেইনি। তিনি তার সেনাপতিদের দিকে লক্ষ্য করে বললেন, চলো। ইমাম সাহেব দ্রুত তার ঘোড়ার সামনে এসে বললেন, আপনার কাফেলায় শরিক হয়ে কুরবান হোক আমাদের সন্তানগুলো। আপনি কি যাওয়ার আগে আমাকে আরো কিছু নসিহত করে যাবেন? আমাদের জাতি এখনো আত্মহত্যার পথে এগিয়ে চলেছে। কাফেররা রাসূলের উম্মতের শক্তি, সাহস এবং আবেগ দেখে ভীত এবং সন্ত্রস্ত। তারা এই শক্তিকে দুর্বল করার জন্য ভাতৃঘাতী যুদ্ধ বাদিয়ে দিয়ে দূরে বসে তামাশা দেখছে। বিচিত্র লোভের ফাঁদ পেতে তারা আমাদের ভাইদের মাথা এবং বিবেক কিনে নিচ্ছে। না বুঝেই অনেকে তাদের কৌশলের জালে ধরা দিচ্ছে। পরিণতিতে ইতিহাস প্রত্যক্ষ করছে নিষ্ফল গৃহযুদ্ধের অনাকাঙ্ক্ষিত অধ্যায়। আমরা যদি এখানে এদের গতিরোধ করতে না পারি, তবে আমাদের জন্য অপেক্ষা করছে দুঃসহ ভবিষ্যৎ। এই গৃহযুদ্ধে জড়িয়ে পড়া আর আত্মহত্যার মধ্যে কোনো পার্থক্য নেই। উম্মতে মুহাম্মদের ধ্বংস এবং অধপতনের জন্য এই গৃহযুদ্ধে যথেষ্ট। কাফেররা বর্তমান যুগের মতো ভবিষ্যতেও মুসলিম জাতি থেকে গাদ্দারদের খুঁজে নেবে। তাদেরকে অর্থ এবং যুদ্ধ উপকরণ সাহায্য দিয়ে এই জাতির ধ্বংসকে ত্বরান্বিত করে সচেষ্ট হবে। গ্রামের পর গ্রাম গোরস্থানে পরিণত হবে। যদি পারেন এই বিষয়গুলো আপনার মুসল্লি এবং সন্তানদের বোঝাতে চেষ্টা করুন। তাদের ঈমানকে সতেজ এবং সজীব করে গড়ে তুলুন। তাদেরকে কোরআনের সেই কথা ভালো করে বুঝিয়ে দিন, যেখানে বলা হয়েছে যে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না, আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করে দেন না। আল্লাহর উপর গভীর আস্থা, ঐক্য, সংহতি এবং দৃঢ় ঈমানি জাতি হিসেবে তাদেরকে পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখবে। সুলতান তার কথা শেষ করে চলতে শুরু করলেন। তার সঙ্গে সেনাপতিরাও ঘোড়ার মুখ ঘুরিয়ে চলতে লাগলেন সুলতানের দিকে। গৃহযুদ্ধের সম্ভাবনা এখন শেষ হয়ে গেছে সুলতান। একজন সেনাপতি সুলতানের পাশাপাশি তার ঘোড়া নিয়ে বলল, এখন সামনে চিন্তা করুন।
আমাদের বাইতুল মুকাদ্দাস ডাকছে। আমাদের প্রথম কিবলা অধীর আগ্রহে পথ চেয়ে তাকিয়ে আছে আমাদের জন্য। কিন্তু ওদিকে যে মিশরও আমায় ডাকছে। সুলতান আইয়ুবী চলতে চলতেই বললেন, ওদিক থেকে খুব আশঙ্কাজনক সংবাদ আসছে। সেখানে আমার দায়িত্ব পালন করছে আমার ছোট ভাই। সে আমাকে দুশ্চিন্তা থেকে বাঁচানোর জন্য কঠিন অবস্থার সংবাদ গোপন করেছে। আলী বিন সুফিয়ান এবং পুলিশ প্রধান গিয়াস বিলকিসও আমাকে বিস্তারিত কিছু জানাচ্ছে না। শুধু এটুকুর সংবাদ পেয়েছি, শত্রুদের গোপন তৎপরতা এখন বাড়াবাড়ি রকমের বেড়ে গেছে। মনে হচ্ছে শেখ মান্নানকে আসিয়ার থেকে বিতাড়িত করার ভুল হয়েছে। উচিত ছিল তাকে এবং তার দলকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়া। তাহলে তার খুনি দলটা আজ মিশরে অপতৎপরতা চালাতে পারত না। সম্প্রতি আমাদের দুজন কমান্ডার অত্যন্ত গোপনে আত্মায়ের হাতে নিহত হয়। তাদের শরীরে কোনো ক্ষতচিহ্ন বা আঘাতের প্রমাণ পাওয়া যায়নি। মরার পর লাশের ময়নাতদন্তে কোনো প্রমাণ পাওয়া যায়নি যে তাদের বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। আমার অনুমান এদেরকে বিশেষ এক ধরনের হিরোইন জাতীয় নেশাদ্রব্য প্রয়োগ করে খুন করা হয়েছে। এই ধরনের নেশাদ্রব্য কেবল ফেদাইন খনিচক্রই ব্যবহার করে। আপনি কি তবে শীঘ্রই মিশরে যেতে চান? চিন্তান্বিত কণ্ঠে বলল সেই সেনাপতি। সৈন্যদেরকে কি এখানেই রেখে যাবেন না সঙ্গে নিয়ে যাবেন? এই সম্পর্কে আমি এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। সুলতান সালাউদ্দিন বললেন, হয়তো কিছু রক্ষী সঙ্গে নিয়ে যেতে পারি। সৈন্যের প্রয়োজন এখানেই বেশি। খ্রিস্টান শত্রুরা মিশরের ধ্বংসাত্মক কাজ এই জন্য বাড়িয়ে দিয়েছে যাতে আমি ফিলিস্তিনের দিকে অগ্রসর না হয়ে মিশরে ফিরে যাই। আমি তাদের এই উদ্দেশ্য পূরণ হতে দিতে পারি না, কিন্তু মিশরের সমস্যাও আমি এড়িয়ে যেতে পারবো না। আমাকে অবশ্যই মিশর যেতে হবে, তবে আমি ফিলিস্তিনের দিকে আমার অগ্রযাত্রাও অব্যাহত রাখব। কি ঘটছে মিশরে? সুলতান আইয়ুবীকে পারবেন সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে? জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর জন্য। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।